হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অলরেডি কিন্তু সাকিবের তাণ্ডব সিনেমাটা মুক্তি পেয়ে গেছে এবং আমি ফার্স্ট শোতে তাণ্ডব সিনেমাটি দেখেছি। আজকে আমরা সাকিবের এই তাণ্ডব সিনেমাটার ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। ছবিটা আসলে কতটা সুন্দর ছিল, কতটা ভয়ঙ্কর ছিল। যদি আপনি হলে না যান তাহলে বুঝতে পারবেন না। প্রথমে সাকিব খানের এই ছবিটায় সাকিব যে একটা টেলিভিশন চ্যানেল হাইজ্যাক করতে চায় সেই সিনটা দিয়েই শুরু হয়েছিল এবং এই সিনেমাটার এই শটটাই অনেকটা পিক করে ফেলে প্রত্যেকটা দর্শককে। প্রত্যেকটা দর্শক মুভিতে কিন্তু সাথে সাথেই এঙ্গেজ হয়ে যায়। পাশাপাশি সাকিব খান কিন্তু এই ছবিতে স্বাধীন এর চরিত্রে অভিনয় করেছে। স্বাধীন একটা মেয়েকে খুব বেশি ভালোবাসে, কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করার জন্য তার দরকার একটা ভালো চাকরি। স্বাধীন কি চাকরিটা পেলো? স্বাধীন কি তার প্রিয় মানুষটাকে বিয়ে করতে পারলো কিনা, বা কেনই বা এই টেলিভিশন হাইজ্যাক করতে গেল স্বাধীন, এটা নিয়েই সিনেমাটা এগিয়েছে। সিনেমা হলের পুরো দর্শক ছিল সিটি মারার মতো অবস্থা। দর্শক প্রচুর পরিমাণে হাইপ উঠাইছে, প্রচুর পরিমাণে চিৎকার করছে। অলরেডি আমার গলাও ভেঙে গেছে চিৎকার করতে করতে। সিনেমার যে কোয়ালিটি ছিল জাস্ট অসাধারণ। প্রথমে যদি বলি এই সিনেমাটার বিজিএম নিয়ে, এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ভাই মাথা নষ্ট করা ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই সিনেমার প্রতিটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা বিজিএম রাখা হয়েছে। সাউন্ড গুলো, অ্যাকশন সিনেমার যে সাউন্ড গুলো, সেইগুলোর যে হাইপ করা সাউন্ড, আপনাকে জাস্ট এঙ্গেজ করে ফেলবে। এই সিনেমার যদি অভিনয় পাঠের কথা বলি, তাহলে এই সিনেমাতে মূল ক্যারেক্টার তো সাকিব খান আছে, এবং সাকিব খানের বিপরীত অভিনয় করছে কিন্তু সাবিলা নূর। সাকিব খান জাস্ট অসাধারণ অভিনয় করেছে। সাকিব লাস্ট বিগত প্রত্যেকটা মুভিতেই অনেক ভালো মানের অভিনয় করতেছিল, বাট এই সিনেমার যে অভিনয়, এটা যদি আপনি দেখেন তাহলে সাকিবকে বাংলাদেশের একমাত্র অভিনয় গুরু হিসেবে আপনি মানতে বাধ্য হবেন। আগে সাকিবের মুভিতে আমরা যেরকম দেখতাম, ঠিক তার বিপরীত এই সিনেমাটায় সাকিবের যে অভিনয়, ভাই মাথা নষ্ট করা অভিনয় ছিল। সেই সাথে সাথে এই সিনেমায় আরেকজনের অভিনয় আপনার খুব ভালো লাগবে। সে হচ্ছে জয়া হাসান। জয়া হাসানের যে অভিনয় পুরো স্ক্রিন জুড়ে অসাধারণ অভিনয় করেছে। আমার মনে হয় যে সাকিব খানের পরে যদি এই সিনেমায় কেউ ভালো অভিনয় করে থাকে সে হচ্ছে জয়া হাসান। পাশাপাশি এই সিনেমায় কিন্তু আপনি আরফান নিশোর ক্যামিও দেখতে পাচ্ছেন, এবং আরফান নিশোর ক্যামিওটা একদম শেষের দিকে যথেষ্ট সুন্দর একটা ক্লাইম্যাক্স দিয়ে এই ক্যারেক্টারটা পেশ করেছেন রায়হান রফি। এবং আপনি কিন্তু সিয়ামেরও ক্যামিও দেখতে পারবেন। তো বুঝতেই পারছেন যে বাংলা সিনেমার যে হাইপ করা নায়কগুলো আছে, সাকিব খান, সিয়াম এবং আরফান নিশু, প্রত্যেকেই কিন্তু এই সিনেমায় আছে। আরফান নিশুর যে ক্যামিওটা সেটা অসাধারণ ছিল। আপনি হলে দেখলে বুঝতে পারবেন, হয়তো আপনি একটু আবেগী হয়ে যেতে পারেন। এই সিনেমার সব থেকে যদি বেস্ট পার্ট ধরা হয় তাহলে এই সিনেমার অ্যাকশন। এই সিনেমার আগেও কিন্তু সাকিব তুফান এবং বরবাদ, এই দুইটা সিনেমায় বেশ ভালো রকমের অ্যাকশন সিন ছিল, বাট এই সিনেমার যে অ্যাকশন সিন, ভাই অন্য লেভেলের। এই সিনেমায় যে বাহির থেকে একজন অ্যাকশনের জন্য ভাড়া করে আনা হয়েছিল, এই সিনেমা দেখলে পরে আপনি সেই জিনিসটা আন্দাজ করতে পারবেন। আপনার চোখে পড়বে যে অ্যাকশন সিন গুলো এত সুন্দর, এত ভালো এবং এত গর্জিয়াসলি ফুটায় তুলছে। এবং এই সিনেমাতে কিন্তু সাবিলা নূরের প্রথম ডেবিউ ছবি। তো সাবিলা নূর যথেষ্ট ভালো অভিনয় করেছে প্রথম ছবি হিসাবে। তবে আমার মনে হয় সাবিলা নূর আর একটু ভালো অভিনয় করতে পারতো যদি এটা তার ডেবিউ সিনেমা না হতো। আস্তে আস্তে হয়তোবা তার যে ঘাটতি দিক রয়েছে এটা পোষায় নিবে। সামনে সাবিলা নূরের আমরা এর থেকে হয়তোবা ভালো অভিনয় দেখতে পারবো, বাট এই সিনেমাতেও সে অ্যাভারেজ টাইপের অভিনয় করেছে। বাট তার ওই যে ন্যাকা ন্যাকা যে ভাবটা আছে না, আমরা নাটকের মধ্যে দেখতে পারি, সেই ন্যাকা ন্যাকা ভাবটা কিন্তু এইখানেও কিছুটা বোঝা যায়। তবে সবচেয়ে বড় ব্যাপার, রায়হান রাফি কিন্তু সাবিলা নূরের মতো একজন একদম নতুন একটা নায়িকাকে, যে আগে পরে কোনো সময় সিনেমা করে নাই বাট ছোট পর্দায় অভিনয় করেছে, এমন একটা নায়িকাকে কিন্তু সে অভিনয় করার সুযোগ করে দিয়েছে। এটা আসলে খুবই রিস্কের ছিল, এবং সেই রিস্কের জায়গায় সে ভালোভাবেই পার করেছে। ওভারঅল যদি আমি বলি, এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। এই সিনেমার যে অভিনয়, এই সিনেমার যে অ্যাকশন সিন, এই সিনেমার যে বিজিএম, এই সিনেমার যে কালার, ভাই মাথা নষ্ট করা কালার, যে কালার ডিজাইন করেছে, ভিডিওগ্রাফিটা জাস্ট অসাধারণ, সিনেমাটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনি যদি এই সিনেমাটা দেখতে যান তাহলে আপনি শুধু একটা জিনিস নিয়ে আফসোস করবেন, সেটা হচ্ছে এই সিনেমার দৈর্ঘ্য এত কম কেন। মাত্র 2 ঘন্টা 9 মিনিটের একটা ছবি। আপনার মনে হবে যে এই সিনেমাটা মিনিমাম 2.5 ঘন্টা হওয়া উচিত ছিল, কারণ আপনি 1 মিনিটের জন্য বোর হবেন না। আপনি মুভি দেখতে বসবেন, কখন যে সিনেমা শেষ হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই সিনেমাটা কারা কারা হলে গিয়ে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।